নমস্কার বন্ধুরা, গল্পের রবিবারে চলে এসেছি আজ একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্প ভাঙন, লিখেছেন লেখক শ্রী প্রদীপ আচার্য। দিন কয়েক আগে ফরাক্কার কাছে গঙ্গার ভাঙনে একটি শিশুর তলিয়ে যাওয়ার ঘটনাকে স্মরণ করেই এই গল্প রচনা হয়েছিল। ভরা শ্রাবণের অপরাহ্ন, দুদিন থেকে নাগাড়ে বৃষ্টি হচ্ছে, সঙ্গে পূবালি হাওয়ার টান। এই সময়টা পদ্মাপাড়ের মানুষগুলোর দু চোখ থেকে ঘুম হারিয়ে যায়। অনাগত বিপদের আশঙ্কায় সর্বদা তটস্থ থাকে ওরা। বাপ ঠাকুরদার আমলের ভিটে মাটি, জমি জিরেত সবই এখন এই কীর্তিনাশার গর্ভে। পিছু হটতে হটতে এখন শেষ আশ্রয় নদী বাঁধের ওপর। কোনো মতে দিন কাটছে ওদের। বাঁধের নিচেই বয়ে চলেছে ভয়ঙ্করী পদ্মা। এই ভরা শ্রাবণে ওকে যেন রাক্ষসী মনে হয়, অথচ এই পদ্মাই ওদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। ওদের রুটি রুজি সবেতেই পদ্মা। তাই বারবার ঠিকানা হারিয়েও ওরা পদ্মার কোলেই থাকতে চায়। বাসন্তীর মনে আজ এক অজানা আশঙ্কা সকাল থেকেই। খুব একটা ভালো ঠেকছে না ওর পদ্মার ভাবগতিক। আসলে পদ্মার কোলে থাকতে থাকতে ওরা জেনে গেছে পদ্মার আচরণ। হরিচরণরা গেছে নৌকা নিয়ে পদ্মার গভীরে রূপলি ফসলের খোঁজে। সেই কাক ভরে বেরিয়েছে। ওদেরও ফেরার সময় প্রায় হয়ে এলো। আর একটু পরেই পর নৌকোগুলো ফিরবে ঘাটে। তারপর মহাজনের কাছে মাছ বেচে রোজগারের পয়সা নিয়ে তবে ঘরে আসবে। এটাই ওদের নৈমিত্তিক কাজ। বাঁধের একদিকে রান্নার জন্য চালাটায় ভাত চাপিয়েছে বাসন্তী। বছর পাঁচেকের ছেলে গণেশ অনেকক্ষণ থেকে বাসন্তীর সাথে লটকে আছে, খাওয়ার আশায় আশায়। বাসন্তী বুঝতে পারে গনসার খিদে পেয়েছে। আদর করে মাথায় হাত বুলিয়ে বলল, বস, এইখানে বস, ভাত হলি তোকে খেতে দিচ্ছি। গণেশ মাথা নেড়ে বলে, আমাকে মাছের মাথাটা দিবি কিন্তু। বাসন্তী জানে তার এই ছেলেটা মাছের মাথা খেতে খুব ভালোবাসে। তাই হাসতে হাসতে বলল, আচ্ছা তাই খাস। বাসন্তীর মনের উচাটন ক্রমেই বাড়ছে। সূর্য ডুবতে চলল, অথচ একটা নৌকাও আজ ঘাটে ফেরেনি। দূরে পদ্মার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো নৌকাগুলো দেখা যায় কি না। এমনিতে হরিচরণরা পাকা মাঝি, জন্ম থেকেই পদ্মার বুকে ওদের বিচরণ। পদ্মার স্রোতের স্বভাব ওদের খুব চেনা। তবুও একটা প্রবাদ আছে না, জলের গভীর, অন্ধকার রাত, এঁড়ে গরু আর মানুষের মন বোঝা বিষম দায়। বিশেষ করে এই ভর বর্ষায় পদ্মার মনে কি আছে কেউ আন্দাজ করতে পারে না। অনেকক্ষণ পর বাসন্তীর মনে হলো দূরে যেন নৌকোগুলো দেখা যাচ্ছে। বাসন্তীর মনে হলো একবার ঘাটের দিকে যায়, হরিচরণের নৌকা ফিরল কি না দেখে আসে। এদিকে গনসাটাও খাবার জন্য বায়না ধরেছে। বাসন্তী তাড়াতাড়ি গরম ভাত থালায় বেড়ে দিয়ে মাছের মাথাটা গনসাকে দিয়ে বলল, তুই বসে বসে খা, তোর বাপ এলো কি না একটু দেখা আসি। বাসন্তী ঘাটে এসে দেখে নৌকোগুলো ফিরেছে ঘাটে। বেশ হইচই হচ্ছে। সবার যেন আজ খুব খুশি খুশি ভাব। সব নৌকোতেই মা পদ্মার দয়া উপচে পড়েছে। প্রচুর মাছ নিয়ে ফিরেছে ওরা আজ। বাসন্তী দেখল হরিচরণ হাসতে হাসতে বাসন্তীকে ইশারায় কিছু বলছে। বাসন্তী এগিয়ে যেতেই
হরিচরণ ওর হাতটা ধরে বলল, অনেক দিন পর এত লাভ হলো। কাল হাট থেকে সবার জন্য জামা কাপড় কিনে নিও। বাসন্তী বলল, ওসব হবে, আগে চল ঘর। গনসাটা একা আছে না, রান্নার চালায় ওকে খেতে দিয়ে এসেছি। দুজনে দ্রুত বাঁধের ওপরে ওদের ঘরের দিকে এগোতে থাকে। কিন্তু এ কি, আলো আধারিতে ওদের রান্নাঘরের চালাটা তো দেখা যাচ্ছে না। বুকের ভেতর কু ডেকে উঠল বাসন্তীর। তবে কি? আর ভাবতে পারছে না বাসন্তী। ওর হাত পা ঠান্ডা হয়ে আসছে। হরিচরণ দেখল তাদের রান্নাঘরের চালাসহ অনেকটা জায়গা তলিয়ে গেছে পদ্মার গর্ভে। পদ্মার ঘোলা জল তখনও পাক খাচ্ছে ওদের উঠোনে। এখুনি তলিয়ে যাবে ওদের মাথা গোজার আস্তানাটুকুও। বিপদ বুঝতে দেরি হলো না হরিচরণের। বাসন্তীর হাত ধরে ও তখন ছুটছে বাঁধের থেকে দূরে, অনেক দূরে। শুধু বাসন্তীর বুক ফাটা আর্তনাদ, গনসা! ভর সন্ধ্যায় পদ্মার বুকে ভেসে যাচ্ছে স্রোতের টানে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন।